মনে করুন আপনি পঞ্চম তলায় থাকেন। ভূমিকম্প হলে সিঁড়ির নিচে দিলেন দৌড়। এতে আপনার বাঁচার সম্ভাবনা মাত্র 10 ভাগ, আর মরে যাওয়ার আশঙ্কা 90 ভাগ। কাজেই ভুল করবেন না, থিঙ্ক ফার্স্ট। ভূমিকম্পন শুরু মানেই দৌড়, এই ভুলটাই সবচেয়ে বেশি মানুষকে মেরে ফেলে। মনে রাখুন, উপরের তলা যেমন পঞ্চম, ষষ্ঠ, সপ্তম থাকলে কখনোই সিঁড়িতে নামতে যাবেন না। নিচের তলা ভেঙে উপরের তলা পড়ে, আর সিঁড়িতে ধাক্কাধাক্কি, অন্ধকার সব মিলিয়ে বেশিরভাগ মৃত্যু ঘটে ঠিক সেখানেই। তাহলে কি করবেন? সঙ্গে সঙ্গে ড্রপ কভার হোল্ড অন, খাটের নিচে, মজবুত টেবিলের নিচে অথবা দেয়ালের কোণে বসে মাথা ঘাড় ঢেকে রাখুন। বারান্দা ভুলেও নয়, রেলিং ভেঙে পড়তে পারে। তবে আপনার জন্য নিরাপদ হতে পারে বাথরুম। বালতি উল্টো করে মাথায় ধরুন, অনেকেই এভাবে বেঁচেছে। হেলমেট, বালতি, ব্যাগ যা পান মাথা ঢেকে দিন। প্রথম, দ্বিতীয় তলায় থাকলে কি করবেন? আপনারা ভাগ্যবান, কম্পন শুরু হলেই দরজা খুলে রাখুন। তারপর প্রথম 15-20 সেকেন্ডের মধ্যে ভবন ছেড়ে বের হন, কিন্তু বাইরে গিয়ে ভবনের গা ঘেঁষে দাঁড়াবেন না। কমপক্ষে 100 ফুট দূরে যান। ধ্বংসস্তূপে আটকে গেলে চিৎকার করবেন না, ধুলো ফুসফুসে ঢোকে। হুইসেল থাকলে বাজান, না থাকলে পাইপ বা দেয়ালে 3 বার টোকা দিন। এটাই আন্তর্জাতিক রেস্কিউ সিগন্যাল। মুখে কাপড় দিন, মোবাইল টর্চ অন রাখুন, ব্যাটারি বাঁচান। আজ থেকেই প্রস্তুতি। বিছানার কাছে জুতা, হেলমেট, হুইসেল রাখুন। ভারী আলমারি, টিভি, ফ্রিজ এমন ভাবে রাখুন যাতে পড়লে আঘাত না লাগে। গ্যাস সিলিন্ডার বেঁধে রাখুন। দরজা যেন কখনো অটোলক না হয়। এক কথা মাথায় ঢুকিয়ে নিন যে চতুর্থ তলার উপরে থাকলে দৌড়াবো না, টেবিল বা বিছানার নিচে ঢুকবো। প্রথম, দ্বিতীয় তলায় থাকলে প্রথম 20 সেকেন্ডের মধ্যে বের হব। শেষ কথা, জীবন অনিশ্চিত, কিন্তু প্রস্তুতি নিশ্চিত জীবন বাঁচায়। বেঁচে থাকা ভাগ্যের উপর নয়, সচেতনতার উপর। ভালো থাকবেন সবাই, মানব কণ্ঠের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।